সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রশিক্ষণের আজকের দ্বিতীয় দিনে আমরা প্রশিক্ষণার্থীদের শেখাচ্ছি কিভাবে জুট নেট কটন ফেব্রিক্স ব্যবহার করে ডকুমেন্ট ফাইল তৈরি করতে হয়। তো এইজন্য প্রথমত প্রশিক্ষণার্থীদেরকে ফেব্রিক্স দিয়ে দিয়েছি এবং একটি প্যাটার্ন তাদের কাছে দিয়ে দিয়েছি ফেব্রিক্স কাটার জন্য। তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি ফেব্রিক্স দিয়ে কিভাবে প্রশিক্ষণার্থীরা আসলে প্যাটার্ন ইউজ করে ফেব্রিক্সটা কেটে নিবে। এরপরে আমরা সরাসরি সুইংয়ে চলে যাব। তো আমরা কয়েকজন যে আমাদের প্রশিক্ষণার্থী আছেন এদেরকে দিয়ে আমরা ফেব্রিক্স কেটে নিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি আসলে গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে প্রশিক্ষণার্থীরা জুট নেট কটন ফেব্রিক্স ব্যবহার করে প্রশিক্ষণার্থীরা জুট ব্যাগ তৈরি করছিলেন। এই পর্বে প্রশিক্ষণার্থীরা সেম ফেব্রিক্স ব্যবহার করেই কিভাবে একটি জুটের ফাইল তৈরি করতে পারে। অ্যাজ ইউজুয়াল আমরা দেখতে পারি প্লাস্টিকের যে ৩০ টাকা ৪০ টাকার যে ফাইলগুলো পায় সেটা প্লাস্টিকের এবং সেটা পরিবেশের জন্য অনেক ক্ষতিকর, যেটা মাটির সাথে ১০০০ বছরেও মেশে না। তো সেই ব্যাগটি ব্যবহার না করে আমরা যদি এই ধরনের একটি পরিবেশ বান্ধব ফাইল ব্যবহার করি, যেটি আসলে আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর নয় এবং এটি দেখতেও অনেক চমৎকার হবে এবং এটি আপনি ওয়াশ করেও ইউজ করতে পারবেন। তা আমাদের প্রশিক্ষণার্থী ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছেন দাগ দেওয়ার পরে। তো এরপরেই আমরা আসলে সরাসরি সুইংয়ে চলে যাব। আমরা দেখব কয়েক ধরনের কাপড় দিয়েই আসলে জুট নেট কটন ফেব্রিক্সের মধ্যেও বেশ কয়েকটা কোয়ালিটির কাপড় হয়, বেশ কয়েকটা কালারের কাপড় হয়। সেই কয়েকটা কালারের কাপড় দিয়েই আমরা দেখব যে কিভাবে তারা ফাইল তৈরি করে। তো আমরা কাটিং দেখার পরবর্তীতে এখন সরাসরি সুইংয়ে চলে এসেছি। আমাদের প্রশিক্ষণার্থীরা সরাসরি মেশিনে একেকজন বসে গিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি একজন জুট পেন্সিল ব্যাগ তৈরি করছে। পাশাপাশি এদিকটাতে আমরা দেখতে পাচ্ছি আরেকজন প্রশিক্ষণার্থী জুট ফাইলটি তৈরি করছেন। প্রত্যেকের হাতে কাজ দেয়া আছে। একেকজন তার নিজ নিজ কাজ বুঝে নিয়েছে এবং প্রত্যেকেই সুইং করছেন। আমি আসলে দেখিয়ে দিচ্ছিলাম কতটুকু কি সাইজ নিতে হবে। প্রশিক্ষণার্থীরা সেই অনুযায়ী সেলাই কাজ করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকে আসলে প্রশিক্ষণার্থীরা খুব উৎসাহ সহকারে বা তারা তাদের নিজেদের আগ্রহ থেকেই আসলে কাজগুলো করছে। প্রশিক্ষণের আজকের দিনে প্রশিক্ষণার্থীরা ২ টি বিষয় স্পেশালি দেখেছে। জুট নেট কটন ফেব্রিক্স দিয়ে জুট ডকুমেন্ট ফাইল তৈরি করা এবং জুট পেন্সিল ব্যাগ তৈরি করা। চলমান এই সুইং কার্যক্রমের মধ্যেই আমাদের প্রশিক্ষণ ভিজিটে এসেছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লুসিকান্ত হাজং স্যার। তিনি আসলে ফেব্রিক্স কিভাবে আসলে কি করতে হয় বা কিভাবে কি করছে প্রশিক্ষণার্থীরা সেটা জানতে চাচ্ছিলেন। আমি আসলে স্যারকে বুঝিয়ে বলছিলাম যে এভাবে তারা সেলাই করছে। তারা আসলে খুব ভালো কাজ করছে, এটিও আমি তাকে বললাম। তো তিনি আসলে প্রশংসা করছিলেন যে আপনারা আসলে এই ২ দিনে অনেক ভালো কাজ করেছেন। তো অল্প সময়েও এত সুন্দর কাজ তারা করতে পেরেছে এবং একজন প্রশিক্ষণার্থী বলছিলেন যে আসলে এই মেশিনগুলো হলো ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন, যেটি আসলে ইলেকট্রিক মেশিন বলা হয়। এই মেশিনগুলো আসলে পা দিলেই আসলে খুব স্পিডে চলে, যে কারণে অনেক প্রশিক্ষণার্থীরা যেহেতু এই মেশিনে নতুন তাই কাজ করতে তাদের প্রবলেম হচ্ছে। তা আমরা স্যারকে আসলে ডকুমেন্ট ফাইলটি দেখাচ্ছিলাম, পাশাপাশি ব্যাগও দেখাচ্ছিলাম। আজকে যেহেতু বেশ কিছু ব্যাগ তৈরি করেছে প্রশিক্ষণার্থীরা,